আসলে ভাই ডায়মন্ড, এখানে ডায়মন্ডের নেকলেস আছে, এখানে ডায়মন্ডের নেকলেস, এই জন্য এত প্যাকেট থেকে। একটি চার্জার কেবল সহ 25 ওয়াটের একটি চার্জার। মিনিমাম এরকম একটা চার্জারের দাম মিনিমাম 500 থেকে 1000 টাকা হওয়ার কথা। আসসালামু আলাইকুম। আপনারা যে আইটেমগুলো দেখতেছেন এগুলো কিন্তু দারাজের সবগুলোই 12 এর মিস্ট্রি বক্স। আমি এখানে টোটাল 15টা আইটেম মিস্ট্রি বক্স পেয়েছি। এখানে অফিসিয়াল মিস্ট্রি বক্স হচ্ছে আপনার 9টা এবং সেলার মিস্ট্রি বক্স সেটা হচ্ছে 5টা। এখানে টোটাল হচ্ছে মিস্ট্রি বক্স আছে। আপনাদেরকে দেখাবো এই মিস্ট্রি বক্সে কি কি পেলাম। কিন্তু এই মিস্ট্রি বক্সগুলো অর্ডার করতে আমার টোটাল 1696 টাকা খরচ হয়েছে। এখানে যে মিস্ট্রি বক্সগুলো দেখতেছেন 9টা অফিসিয়াল মিস্ট্রি বক্স, আমার পার মিস্ট্রি বক্সে খরচ হয়েছে 114 টাকা। আর যে 5টা মিস্ট্রি বক্স আছে সেলার মিস্ট্রি বক্স 79 টাকা করে অর্ডার করছি, এবং 79 টাকা প্লাস 55 টাকা, টোটাল 134 টাকা করে। অফিসিয়াল মিস্ট্রি বক্স অর্ডার করতে টাকা লেগেছে আমার 1026 টাকা। আমার যে সেলার মিস্ট্রি বক্স আছে 5টা, এই 5টা অর্ডার করতে আমার খরচ হচ্ছে 670 টাকা। তো সব মিলে আমার 1696 টাকার এই মিস্ট্রি বক্স। এর ভিতরে এখন কি কি আছে আপনাদের সামনে আনবক্সিং করব। এখন আমার লাভ হয়েছে কি লস হয়েছে সেটা মিস্ট্রি বক্সটা আনবক্সিং করলে বুঝতে পারবো। তো দেখবো আনবক্সিং করে এর ভিতরে কি কি আছে। তো আনবক্সিং করার আগে আমি সব এক সাইডে নিলাম, আমি এক একটা করে নিয়ে এখান থেকে আনবক্সিং করব এবং দেখবো যে আসলে এর ভিতরে কি কি আছে। তো প্রথম ছোট থেকে শুরু করি, জানি না এর ভিতরে কি আছে। প্যাকেটটা বেশ বড়, বাট এর ভিতরে কি আছে আমি জানি না। তো ফার্স্ট আইটেম এটা আনবক্সিং করলাম। তো এটা মনে হচ্ছে আপনার একটা মাইক্রোফোন, বয়ার মাইক্রোফোন। হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটাই, একটা হচ্ছে আপনার বয়ার মাইক্রোফোন। একটু আনবক্সিং করেই দেখি ভিতরে কি আছে। হ্যাঁ, এটা আসলে একটা মাইক্রোফোন। তো এটার প্রাইস কত সেটা তো আর বলতে পারতেছি না, আমি দেখে আমি স্ক্রিনশট নিয়ে সেটা এখানে দিয়ে দিব। তো এখন সেকেন্ড আইটেম আনবক্সিং করব। মনে হচ্ছে কাপড় জাতীয় কোনো কিছু একটা থাকবে এর ভিতরে। না, এটা ভেবেছিলাম কাপড় জাতীয় কোনো কিছু একটা, কিন্তু না, আসলে এটা হটপট। তো এটাও মোটামুটি 250 টাকা মতন দাম হতে পারে। এখন তৃতীয় নাম্বারটা আনবক্সিং করব। এর ভিতরে কি আছে একটু দেখি। একটা ডায়েরি আছে মনে হচ্ছে, ডায়েরি এটা। এটা একটা কাজের জিনিস আসলে। তো এটা প্রাইস কেমন হতে পারে সেটা তো আর জানি না। তো তারপরেরটা একটু দেখি কি আছে। এটা কোন একটা বোতল জাতীয় কিছু মনে হচ্ছে এর ভিতরে আছে। তো খুলে দেখি আসলে কি আছে। ও, খুব সুন্দর একটা জিনিস কিন্তু এটা। কি এটা? রুম এয়ার ফ্রেশনার। দুইটা আছে অবশ্যই, এটা অফিসিয়াল প্রোডাক্ট, এটা অফিসিয়াল মিস্ট্রি বক্স। না হলে আসলে সেলার মিস্ট্রি বক্সে এরকম কিছু দিবে বলে তো আমার মনে হচ্ছে না। এটা মিনিমাম প্রাইস এটা 220 টাকা। তো সব মিলে এটা 440 টাকা আসবে। তারপরে যেটা আনবক্সিং করব, এটাতে বক্স টাইপের কোনো কিছু একটা মনে হচ্ছে। বক্স টাইপের, কিন্তু আসলে এটাতে কি আছে বুঝতেছি না আসলে। দেখি প্যাকেটটা খুলে দেখি কি হতে পারে এটা। ফিউজ প্লায়ার্স। আসলে এটা কি কাজে ব্যবহার হয় আমি নিজেও জানি না, এটা ফার্স্ট টাইম দেখেছি মনে হচ্ছে। আর এটার প্রাইস কেমন সেটা তো ধারণাই নাই। তো এটা প্রাইস জেনে হয়তো ভিডিওতে দেখানো হবে যে আসলে এটার প্রাইস কেমন আসতে পারে। তারপরে এটাও একটা বক্স আইটেম মনে হচ্ছে, এর ভিতরেও কি আছে জানি না সেম আইটেম কিনা। আবার অনেক সময় তো সেম আইটেমও পাওয়া যায়। এটা ককশিট দিয়ে পেঁচানো, কোনো কাছের জিনিস আসে কিনা বুঝতেছি না। দেখি প্যাকেটটা ওপেন করে দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো। আরে ভাই, কি দেখেন, এটাই হচ্ছে মিস্ট্রি বক্স, বুঝছেন? যেভাবে বক্স করছে মনে হচ্ছে যে কি নাকি আছে এর ভিতরে, কিন্তু আসলে কি বলবো, এটা নিশ্চিত যে এটাও সেলার মিস্ট্রি বক্স। কথায় আছে বাইরে ফিটপাট ভিতরে সদরকারটা, সেরকমই একটা অবস্থা। মেজারমেন্ট একটা টেপ। এটা জানি না কত প্রাইস, 50-60 টাকা হয়তো হতে পারে। দেখবো আসলে দারাজে এটার প্রাইস কত, কিন্তু ওয়েট আছে। তারপরে যেটা আনবক্সিং করব সেটা দেখি। এটা মনে হচ্ছে কাপড় জাতীয় কোনো কিছু, একটা প্যান হলে ভালো হয়। এটা মনে হচ্ছে একটা চাদর।
জি, এটা একটা চাদর, অবশ্যই কাজে লাগবে শীতের জন্য, অবশ্যই চাদর এগুলো অবশ্যই প্রয়োজন। এটার প্রাইসটা আসলে তো বলতে পারতেছি না, দেখি যদি এরকম সাইজের কোনো কিছু দেখি তাহলে হয়তো তার একটা প্রাইসটা আনুমানিক ধারণা পেতে পারি আর কি। তারপরের যে আইটেমটা আনবক্স করব, বুঝতেছি না আসলে কি আছে এর ভিতরে। খুলতে হবে, প্যাকেটটা আরো খুলতে হবে, না হলে আসলে বোঝা যাচ্ছে না। ও, এটা তো ট্রাইপড মনে হচ্ছে। হ্যাঁ, ট্রাইপড, মিনি একটা ট্রাইপড, Q07 এর একটা ট্রাইপড। দেখি ট্রাইপডটা কেমন। ও, খুব সুন্দর একটা ট্রাইপড, এটা আমার আসলে কাজে দিবে। এটার মার্কেট প্রাইস জেনে আপনাদেরকে জানাবো। তারপরেরটা দেখি। বা এটা কি, এর সিডি পত্র আমাকে পাঠালো নাকি? কি দেখছেন, প্যাকেট তো সেরকম মনে হচ্ছে, জানি না এর ভিতরে কি আছে। যেভাবে প্যাকেট করছে এটা মনে হচ্ছে লাখ টাকার একটা সম্পদ এখানে আছে। দেখি আসলে কি আছে। ভাই রে ভাই, কি প্যাকেট! আসলে ভাই ডায়মন্ড, এখানে ডায়মন্ডের নেকলেস আছে, এখানে ডায়মন্ডের নেকলেস, এই জন্য এত প্যাকেট ট্যাকেট। এই সেলার মিস্ট্রি বক্স তো বলে জানেনি আসলে সেলার মিস্ট্রি বক্স কেমন হতে পারে। এখানে সেই একটা ডায়মন্ডের নেকলেস হয়েছে, চিন্তা নেই, একটা ডায়মন্ড পেলাম। তারপরের মিস্ট্রি বক্সটা দেখি। বক্সটা ওপেন করলে বুঝতে পারবো আসলে কি আছে ভিতরে। ও, মাল্টি টেস্টার, এটা দেখেন, একটা মাল্টি টেস্টার, সানোয়ার একটা মাল্টি টেস্টার, ভালো একটা জিনিস। এটার প্রাইস কত সেটা জেনে আপনাদেরকে দেখাবো, এই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। খুব ভালো একটা জিনিস, ইলেকট্রনিক্সের কাজের জন্য খুবই উপকারী। এটা নিশ্চিত যে এটা অফিসিয়াল মিস্ট্রি বক্স, কারণ ইলেকট্রনিক্সের জিনিস সাধারণত কম বেশি অফিসিয়াল মিস্ট্রি বক্স থেকে দেয়। তারপরেরটা দেখি। স্যামসাং এর একটি চার্জার, শুধু চার্জার দেখা যাচ্ছে, ভিতরে আসলে আর কিছু আছে কিনা। একটি চার্জার কেবল সহ, এটা টাইপ সি পোর্টের একটি চার্জার, ফাস্ট চার্জিং 25 ওয়াটের একটি চার্জার। মিনিমাম এরকম একটা চার্জারের দাম মিনিমাম 500 থেকে 1000 টাকা হওয়ার কথা। এটা তো একটা বক্স টাইপ কিছু একটা মনে হচ্ছে। ভাই এত প্যাকেট কেন রে ভাই? এটা RFL এর একটি কলমদানি যেটা মনে হচ্ছে। এটা সেলারের কাস্টম, তো সেলারের মিস্ট্রি বক্সের প্রাইস বেশি, হাই কোয়ালিটির প্রোডাক্ট। দেখছেন, হাই কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু এটাই বলে সেলার মিস্ট্রি বক্স। যাই হোক, চেষ্টা করবেন সেলার মিস্ট্রি বক্স না নেওয়ার জন্য। যে প্যাকেজিং এরা খরচ করে হয় প্যাকেজিং এর জন্য, বুঝছেন? প্যাকেট ছাড়ানো যাচ্ছে না, কি জিনিস আছে এর ভিতরে। এর প্রাইস নিচে দেওয়াই আছে, 88 টাকা। পরের আইটেমটা দেখি। এর একটা মাউস, কিন্তু কি মাউস একটু খুলে দেখি। এটা হচ্ছে ব্লুটুথ অপটিক্যাল মাউস, এটা মনে হয় ব্লুটুথ দিয়ে চলবে। এটার প্রাইস সম্পর্কে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন প্রাইসটা কেমন পড়তে পারে। তো আমাদের লাস্ট মিস্ট্রি বক্স, অন্যগুলো প্যাকেট তো দেখলেন, বড় বড় প্যাকেট, কিন্তু ভিতরে কিছুই নেই সেরকম একটা অবস্থা। কিন্তু এটাতে হয়তো দেখতে পারি, দেখি। এখানে তো কিছুই নেই বলেই মনে হচ্ছে। ও, এটা একটা RGB LED লাইট মনে হচ্ছে। হ্যাঁ, রিমোট আছে, একটি রিমোট। জি, এটার ভিতরে লাইট আছে, RGB LED লাইট। এগুলোর দাম অনেক সময় সাধারণত 300 350 টাকা দেখা যায় দারাজে। তো যদি আমার 114 টাকা খরচ হয়, সেক্ষেত্রে আমি এটা নিশ্চিত যে সেলার মিস্ট্রি বক্স এটা দিবে না। তো আপনারা দেখতে পেলেন আমার সবগুলো আনবক্সিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখবো যে দারাজে এগুলোর প্রাইস কেমন আসে। কিন্তু আমি আশা করি যে আমার খুব একটা লস হয়নি, কিন্তু সেলার যে মিস্ট্রি বক্সগুলো ওইখানে কিছুটা একটু সমস্যা হয়েছে, কিন্তু আশা করি খুব একটা লস হয়নি। অফিসিয়াল মিস্ট্রি বক্স নেওয়ার জন্য চেষ্টা করবেন আপনারাও। আমি অফিসিয়াল মিস্ট্রি বক্স নিয়েছি টোটাল 9টা। আর অফিসিয়াল মিস্ট্রি বক্স নেওয়া খুব একটা সহজ না, একটু কষ্ট করতে হয় বা টেকনিক জানতে হয়। তো আপনারা চাইলেও আপনারা বিভিন্ন অফারের সময়, দারাজে বিভিন্ন অফারের সময় মিস্ট্রি বক্সগুলো নিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর আমার টেক মাহবুব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।